করতাম, আমরা পত্র পত্রিকা পাইতাম, আমার কথা কয়ে আমার যা বিশ্বাস আইছে না। কইছি এটা বুদ্ধা, কিতা বুদ্ধা বলে মা বাপ বুড়া হওয়ার পরে আপনার ও বৃদ্ধাশ্রম গড় এখানে আছে সরকারে বানিয়ে দিছে, ও গড় নিয়ে জমা দিলেন আর অন্য সরকারের খানি খান, সরকারের তত্ত্বাবধানে এরা লালন পালন করা হয়। ওটা বন্ধুছিলাম, এটা এই সময় বিশ্বাস হয়েছে না। কিন্তু এখন আমরা দেশও আই গেছে, ও আমরা হাইলাকান্দিত আছে, ও শিলচর আছে, করিমগঞ্জ আছে, আসামের বিভিন্ন জায়গার মধ্যে বৃদ্ধাশ্রম আছে। মানে বুড়া মানুষ রইবার জায়গা, আপনার বুড়া হওয়ার পরে আওলাদে আপনার খাবাইন না, আওলাদে চাইন না, মা বাবার দুঃখ চিতম দেন। এর লাগি সরকারে কইছে বলে এরারে তোমরা দুঃখ চিতম দিও না, মারাধরা করিও না, অবহেলা করিও না। ও আমার গড় বানাইলা জন্মিয়া দেও, আমার মানুষে আপনার খাওয়াইব রাখবো সম্পূর্ণ করব। ওটা সরকারে এখন করে লিয়েছি ভাই, এটা বলে আমার বিশ্বাস আছে না। তো ওই যে ফেকা সেমিনার যে সময় হয়েছিল বদরপুর 2016, ওই সময় একটা সওয়াল দিয়ে বসলো, একটা প্রশ্ন দিয়ে বসলো যে মুসলমানের তারার মা বাবরে বৃদ্ধাশ্রম নিয়ে দিতে পারবানি, আপনার বৃদ্ধাশ্রম নিয়ে দিতে পারবানি। তখন ফুকায় কেরাম হলে, ওলামায় কেরাম হলে ওগুলো বিবেচনা করিয়া কইছে বলে ওই দিতে পারবা, দেওয়া যাইজ আছে। বলে সময় সময় খবর লইন জানি, লোকে শর্ত করছেন বলে নিয়া দেন জানি, আর সময় সময় আপনার খবর লইন জানি। ও ওখানে আপনারা এখানে শুনিয়া বড় আশ্চর্য বলি ইয়া আল্লাহ, ইয়ে আলী বগলে কিলা জাইজ হইল, আলী বগলে কিলা জাইজ হয়ে দিলে ওখানে কইবা না ওলা একটা প্রশ্ন আর নানি, এটার উত্তর লইলে ওখানে এলে বাদে আপনারা আলী বগলে দোষা শুরু করবা। কিলা জানেননি, এখন ফুয়া মুরব্বী হলে ফুয়ারে বাড়িদারের পাঠশালাত না পড়াইয়া, বাড়িদারের স্কুলে না পড়াইয়া আপনার টাউনের স্কুলে পড়াইছিলেন, খ্রিস্টান স্কুলেও পড়াইছিলেন, বড় বড় মিশনারি পড়াইছিলেন, পড়াই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি দিকে হয়েছে। হাইলাকান্দির আর করিমগঞ্জ আর শিলচরও এন পোস্টিং হয়েছে না, এগুলোর পোস্টিং হয়েছে কলকাতা, এগুলোর পোস্টিং হয়েছে বেঙ্গালুর, এগুলোর পোস্টিং হয়েছে মুম্বাই। এখন হে বেটা কর্মসূত্রে থাকে মুম্বাই, কর্মসূত্রে থাকে আপনার বেঙ্গালুর, হায়দ্রাবাদ থাকে। এখন মা বাপ বুড়ো হয়ে গেছে, এখন হে আপনার চাকরি করতো নি না মা বাপ চাইতো, চাকরি করতো নি না মা বাপ চাইতো। হেও তো একটা ব্যবস্থা পড়ছে না, এখন যাই হেও একটা ব্যবস্থা পড়ছে। ও এন অবস্থায় ওলামায়ে কেরামগুলোর ফয়সালা হইল নিয়া তুমি জিতাই পারবাই, কিন্তু মাঝে মাঝে খবর লইবাই। যদি আপনার ঘরে বাড়িদারের পাঠশালা পড়াই দেয়, অঞ্চল লোকেল অবধি পড়াই দেয়, তাহলে ওগো আপনার এলপি স্কুলও এমই স্কুলও লোকেলও চাকরি পাইল নে, তোমারও দেখলো নে, হেও শান্তি হইল নে, তুমিও শান্তি হইলা নে। এখন এগুলো দিনী শিক্ষা না দিয়া, দিনী শিক্ষা না দিয়া, ইসলামীয় শিক্ষা না দিয়া প্রথমে নিয়ে দিলেছ মিশনারি, প্রথমে দিলেছ ইংলিশ স্কুলও, এগে ইংলিশ পড়ি এখন ও পর্যন্ত শিক্ষায় উন্নতি হয়েছে। এখন তার এদারও কোনো পোস্টিং নাই, আর বাপ চাচারে তাই তাকে চিনে না, হে চিনে খালি তার মা তার বাপ আর স্কুলের মাস্টার দ্বারা এরারে চিনি, আর কেউ চিনে না। কারণ এগুলো বছরও 2-1 বাড়ি দিত, বাড়ি দেওয়ার পরে ও বাড়িতে আপনার রইতো, কোনো বাড়িতে দিত না, এগুলো কোনো বাড়িতে দিত না, দিতাই না। এগুলো নানি বাড়ি খানো, এগুলো চাচা করবো, এগুলো মই করবো, এগুলো ফুফু করবো, এটা হে মুঠেও চিনে না। আজকা বছরে 3-4 দিন ছুটি পায়, আর ছুটি পাইয়া বাড়িতে হওয়ার পরে মা বাবা এগুলো এরিয়ার বাড়া বাড়িতে দেন না। গতিকে গিয়ে চাচাইন চিনে না, দাদাইন চিনে না, মামাইন চিনে না, সেওরে চিনে না, চিনে কারে খালি বাপরে কিনা চিনে, ও যে বাপে নিয়ে টেকা নিয়া দিন, হে খালি স্কুলের ওদের স্যার দ্বারা এরারে চিনে, ম্যাডাম এরারে চিনে, আর খালি এরারে নাই, তার লগর যে তাদের আসেন, তার ক্লাসমেট যে তাদের ও ওগুন ধরে চিনে, তৃতীয় কোনো মানুষের চিনে না। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল, আপনারা বাচ্চাদের পড়াইতে আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত করুকা, আমরার কোনো অসুবিধা নাই। ইসলামে এটারে নিষেধ দিছে না, বরং সে আদেশ করছে শিক্ষায় শিক্ষিত করবার লাগে। কিন্তু এই বাচ্চারে পড়াইতে গিয়া আপনি পয়লা দিনই শিক্ষা দীক্ষা,
পয়লা দিনের রঙে রঙ্গাওয়া, দিনের রঙে রঙ্গাইয়া দিনের শিক্ষা শিক্ষিত করিয়া এর বাদে আপনি ইংলিশ স্কুলে দেখবা আর দেশা স্কুলে দেখবা, ইনশাল্লাহ একবার বরবাদ হইতো নাই। এর লাগে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কইসলা, যদি সবাই মক্তবে, যদি পরিপূর্ণ সবাই মক্তব যদি এক বাচ্চা যদি পড়ে আর পড়িয়া যদি একবার আমেরিকাতে যদি থাকে, এর বাদেও কিন্তু ইসলাম থেকে হরতো নাই। আজ বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আজ মক্তবর পড়া নাই, ইসলামী শিক্ষা আপনার নাই, মক্তব দেন না, মক্তব আপনার দেন না। আপনার সকাল হইল, সকাল হওয়ার পরে আপনার 7টা 7:30টার সময় স্কুলের গাড়ি আইলো আর হলুদারে তুলিয়া দিলা আর ও স্কুলে গেল, আর আবার বিয়ালে আইলো, আইয়া আইয়া আপনার খানি আইলো, খাইয়াও আবার গেল কি টিউশনি। ও আপনার মসজিদের পড়া দেখ নাই, ইকনাই নাই, ইকনাই নাই। আপনার জিগাইলে কইবা বলে না এটা বাংলা কিতাব আছে, বাংলা কিতাব চাইয়া আগে দিয়ে শিকিব, বাংলা কিতাব চাইয়া আগে দিয়ে শিকিব। ইখান কিন্তু কইও না রে ভাই হল, ইখান যদি হও তো দুনিয়াও বরবাদ হইব, আখেরাতও বরবাদ হইব। আপনারা শুনলে তাজ্জুব হইবা, আপনারা শুনলে তাজ্জুব হইবা। ও বড় খুব উপকারী ঘটনা। আপনার খুব উচ্চ শিক্ষা শিক্ষিত পরিবার, এই কথা এডিসি আসলা, এডিসি চাকরি করতাম, আপনার এক ফুয়াদান আর 3-4 ফুড়ি, 3-4 ফুড়িন ধরে আপনার উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইয়া এটা বালা বালা আপনার উপর লেভেলের চাকরিয়ান যারা এরার লাগে ফুড়িন বিয়া দিছেন। এটা গোয়াতে 300 ডিব্রুগড় অর্থাৎ ফুড়িন বিয়া দিছেন। আর ফুয়া দেখু ইগুরে ফয়লা করে ফোড়ানো শুরু হয়েছে দিল্লির থেকে। ইগু ফড়িয়া আইয়া আপনার বাড়িতে আপনি এটা মারতে পারে না, বাংলায় গিয়ে মারতে পারে না, এগুলা ইংলিশ মাতে তাও ওলাকার গেছে। ও বেটার মা মরছই, মা মরার পরে আপনার খাবন ফিন্দাইতে পারে না, খাবন ফিন্দাইতে পারে না। আমার নিজের কথা হইয়ার আমি আসলাম, আমার মাদার হেডমোলানা আসলাম। আমরা রে কইলে বুঝলে হুজুর আপনারা এক কাম করেন, ও ময়তর গোসল খান আপনারা দেবাই নাই, বেটি মানুষ মরছই আইয়া আমরা রেখর মেসা বগলের রেখর যে আপনারা গোসল খান দেবাই নাও। আমরা কইলাম রে ভাই এটা তো মেসা, এটা তো বেটাইনদের গোসল বেটাইন দিয়ে দেবাই আর বেটিনদের গোসল বেটিন দিয়ে দেওয়াই। কইল না এটা আপনারা দিলে কাইটা, এটা খেয়ে দেখতা না তোরা ওড়ে দিলে ওখান কইল। এর বাদে তাই তারে বুঝাই আর একটা লাইন করি অন্য মানুষ দিয়ে গোসল দেবাই। খাবন বিন্দাইতে সময় ওগুলো আবার হয় তো কাউকে একটা লাইনে গিয়ে করি। ও যদি সুশিক্ষা শিক্ষিত হইতো, দিনের শিক্ষা যদি শিক্ষিত হইতো ভাই, যদি ইসলামের শিক্ষা শিক্ষিত হইতো তাইলে তো বুঝি লইল নে যে বেটি মানুষ মারা গেলে তো আপনার বেটি মানুষে গোসল দেন, আপনার বেটাইন মারা গেলে বেটাইন দিয়ে গোসল দেন। এই যে বেটি মানুষ মারা যাওয়ার পরে আপনার বেটাইন দিয়ে গোসল দেন না, এই কথা তার জানা হইল না যদি ইসলামী শিক্ষা হইতো। এই যে তার ইসলামী শিক্ষা নাই, এই যে তার দিনী শিক্ষা নাই, যার কারণে মনে করছে এটা আপনার বেটিন ধর গোসল আপনার বেটাইনতে দিলে হয়। এর লাগে ভাই বল আপনার তোর আওলাদ যারা এরা দিনী শিক্ষা শিক্ষিত মানে হো ইনশাআল্লাহ। তো সাহেব বল আর বুজুর্গ বল আমি আমার আয়াতের দিকে যাই। আমার ভাই বল আর বুজুর্গ বল আমি যে আয়াত আর হাদিস পড়েছি ও আয়াত আর হাদিস যাই দেখুন যে হাদিস পড়েছি নবীজি কইরা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 দল মানুষ ব্যস্ত হইতে পারতা নাই। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, আর 3 দল মানুষের আল্লাহ মায়া নজর করতো না, আল্লাহ মায়া করতো না, দয়া করতো না। আমার ভাই হলার বুজুর্গ হল যদি আল্লাহ মায়া করে না দয়া করে না, ও ভাই কোন মানুষ আপনার কাল কিয়ামতের দিন ছুটতাম পারতাম নাই। আর নিজে করে 3 দল মানুষ ব্যস্ত হইতে পারতা নাই, আর ও 3 দল মানুষের উপরে আল্লাহ মায়ার নজর করতো না, আল্লাহ মায়া করতো না, দয়া করতো নাই। যদি আল্লাহ মায়া করে না দয়া করে না, ও ভাই তোমার আমার যত ইবাদত আছে, যত আল্লাহ বিল্লাহ আছে, এটা কোনটা কামাইতো না, সব আল্লাহ আনফিট করিয়া রাখি লইব। আল্লাহ কি তো কিয়ামতের দিন
کرام بلا کر یغریبا আর কইবা না রব্বি নফসি ইয়া নফসি ইয়া নফসি আম্বিয়া کرام বলা ইয়া নফসি কইয়া গরিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা আয়েশা খালি আমি নাই এই দুনিয়ার জমিনের মধ্যে যত আউলিয়া کرام বলা আছেন যত আম্বিয়া کرام বলা আছেন যত শুহাদা کرام বলা আছেন কেউ আপনার আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া কেউ আপনার ছুটতে পারতা নাই। এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল যদি আল্লাহর দয়া পাই না মায়া পাই না ও ভাই তোমার আমার কেউ ছুটতাম পারতাম নাই। এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক শের কইতা আগর খোদা আদল করে লুটিয়া वगर खुदा फजल करे चुटिया अगर खुदा आदल करे लुटिया वगर खुदा फजल करे चुटिया। मदनी रहमतुल्लाह अलैहि कइता যদি আল্লাহ আনে ফনে খড়ায় ঘন্টায় যদি আল্লাহ হিসাব লইলায় যে আমি মদনী ছুটতাম পারতাম নাই আর যদি আল্লাহ মায়া করিলেন দয়া করিলেন তাহলে আমি মদনী ছুটতাম পারবো না তোমার ছুটতাম পারতাম নাই। এই নইলা ও মদনী যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছেন আর সোনার নবীর রওজা মুবারকের সামনে গিয়া খাড়া হইছেন ভাই আর খাড়া হইয়া সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই কথা কর লগে লগে সোনার নবীর রওজা মুবারক থেকে আওয়াজ আইছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। ও ভাই এই সময় আওয়াজ আইছে এই মদিনার মানুষের এই সময় শুনছেন শোনার লগে লগে আপনার সারায় আপনার খান্দা শুরু করছেন আর খান্দি খান্দি হুসাইন আহমদ মদনীর আঞ্জা করে ধরছেন আর আঞ্জা করে ধরিয়া যারে যারে খান্দি দ্রার কইরা হায় রে হায় আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া অরিজিনাল নবীজির রওজা মুবারকের সামনে তাকনে ওয়ালা হইয়া এখন পর্যন্ত সোনার নবীজির সালাম আর জবাব লইতাম পারলাম না। আর ভারতবর্ষ থেকে এমন এক মোল্লা বেটা আইসন আর আইয়া সোনার নবীজির সালাম আর জবাব লইয়া যাইতে রাখি আর খালি সালাম আর জবাব নাই নবীজির তানে হুয়া হইয়া গছিলাইছন। ওই সময় মদনে কইলা ভাই হল এই যে সোনার নবীজির সালাম আর জবাব পাইলিছি এর কারণে তোমরা আমারে তাজ্জুব মনে করিও না তোমরা আমারে আসানক মনে করিও না কারণ কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আনে বনে হিসাব লই তাহলে আমি ছুটতাম পারতাম না। কইলা আগর খুদা আদল করে লুটিয়া वगर खुदा फजल करे चुटिया। এই নেলা ও মদনী যে মদনী মদিনা তৈবার মধ্যে সবাই 16, 17, 18 বছর আপনার হাদিসের কিতাব পড়াইছেন এই ও পর্যন্ত আশিকে রাসূল আসলাম একদিন আপনার হাদিসের দর্শ দিতরা ওই সময় ছাত্র কইলা হুজুর নবীজির চেহারা মুবারক খিলা আসলো নবীজির হাত মুবারক খিলা আসলো তারা আপনার সওয়াল করুন আর মদন হিসাবে আপনার জবাব দেন। ও ভাই তারা সওয়াল করেন তাই জবাব দেন জবাব দিতে দিতে আপনার তেক্ত হয়েছেন তারা বুঝাইতে পারত না। ওই সময় আপনার মদনী কইলা ভাই হল সারায় ও দিকে চাও তখন সারা ছাত্র এবার চাইলা সবার লগে লগে দেখো সোনার নবীজি আপনার শরীরে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা হুজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম জমা হুজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম না আখির
রাহমাতুল আলামিন যে মাহরুমা চিরাগ ফিল নিশিনি লা ইলাহা ইল্লাল্লাহ 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 অতি যত্ন করে তারে অপালিত মাটির গড়ে সেই ঘরে দিন খালি করে করিবে সফর সেই ঘরে দিন খালি করে করিবে সফর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর অতি যত্ন করে তারে অপালিত মাটির ঘরে সেই ঘরে দিন খালি করে করিবে সফর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ভাই হল আর বুজুর্গ হল আমি মাত্র আসলাম যে আল্লাহর যদি দয়া পাই না মায়া পাই না খেয়ে সুখতাম পারতাম নাই আর ও বদলা তিন দল মানুষ আপনার বেশ তো দিতে পারত নাই আর ও তিন দল মানুষ আল্লাহর মায়ার নজর পাইতা নাই এর মধ্যে এক নম্বর হইলে মা বাবার না ফরমান এক নম্বর হইলে মা বাবার না ফরমান ও ভাই যাইন মা বাবার না ফরমানি করে লাইছো যাইন মায়েরা দুঃখ দিলাইছো বাজিরে দুঃখ দিলাইছো মা তোমার উপরে বেজার হয়ে গেছো বাজি তোমার উপরে বেজার হয়ে গেছো ইয়াদ রাখিও মুসলমান তুমি খালি ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই এর লাগি তো আকায় নামদারে ফরমাইছো যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা তত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা ও ভাই যার উপরে মা বাপ বেজার রইবা তার নামাজ কবুল হইতো নাই রোজা কবুল হইতো নাই ও ভাই তার হজ কবুল হইতো নাই ও ভাই তার কোনো জিনিস আপনার কবুল হইতো নাই সব জিনিসের মধ্যে আল্লাহ নয় এন্ট্রি লাগাইয়া রাখি দিব ভাই হল এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আমরা মা বাপরে খুশি করে লইতাম মা বাপরে আমরা বেজার করতাম না ও ভাই মা বাপরে আপনার কোনো কটু কথা কইতাম না আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যদি কোনো বেটায় যদি খালি আল্লাহ আল্লাহ করিয়া দি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর হজ করতে করতে যদি ফকির বনি যায় আর রোজা রাখতে রাখতে যদি খলিঞ্জা জ্বালাইলাই আর কোনো কথা দিয়া কোনো কর্ম দিয়া যদি মাইরে বেজার করিলা বাজিরে বেজার করিলাই ও ভাই তার কোনো জিনিস আপনার খামো লাগতো নাই সব আপনার বেকার হইব গিয়া এর লাগে ভাই ওগুলার বুজুর্গ হল আজ ও কথা পরিকল্পনা লইলাও আজ ও কথা জানিলাও আজ ও কথা আপনার মনে 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 আপনার ইরাদা করিলাও বলে আজ থেকে গিয়া আমার মাইরে খুশ করি লইতাম বাজিরে আপনার খুশ করি লইতাম আমার ভাই ওগুলার বুজুর্গ হল মা বাবরে বিভিন্ন লাইনে কষ্ট দিতরা মা বাবরে বিভিন্ন লাইনে কষ্ট দিতরা
আপনার 3-4জন ভাই আই, 3-4 ভাই দিয়ে বিয়া শাদী করিয়া সব আপনার আগলা আগলা হইয়া গেছেন কি, আগলা হইয়া গিয়া আর মা বাপ পড়ে গেছেন ও যে হুরু হুয়া দে, ও হুরু হুয়ার গেছে। এখন হুরু হুয়া আর হুরু হুড়ি এরার লগে মা বাবার তোরা বেশ মায়া থাকে না নিবেন যায়, তোরা বেশ মায়া থাকে। এর লাগে মা বাপ আপনার ও হুরু যে ফুয়া দে ও তার গেছে তখন বড় যে গুণ ফুয়াইন ইগুনতে আপনার বিয়া শাদী করিয়া আগলা হইয়া তার আর ফুয়াইন আপনার বড় হইয়া রুজি রোজগার লাভ হইয়া কোনো বেঙ্গালুর, কোনো হায়দ্রাবাদ, আপনার মুম্বাই তোলা খাস কাম করা ভালো পয়সা আপনার ইনকাম করা। কিন্তু ও যে হুরু যে এই হুরু এন আপনার 3-4টা ফুয়াইন আপনার এটা হুরু হুরু বড় দেখুর বয়স হইল 9 বছর আর এর আর বাদ বাকি দেখুন এগুলো হলো সারা হইলা হুরু। এখন পঞ্চায়েত ই পরিবারও সারা খাইবারালির দোল্লানি খালি খানেওয়ালা মানুষ নানি পঞ্চায়েত সারা খানেওয়ালা মানুষ। কিন্তু বাই হল আর বুজুর্গ হল মা বাপ তখন ও হুরু করেন বড় দেখুন এগুন তাই খবর লইন না, এগুন তাই আপনার মা বাপরে চাইন না। জিকাইলে কই বলে না না তারারে কইছে আমরার গরু আইতা আমরার অন্য খাইতা মাই আইন না, যখন আমার অন্য যে সময় আইবা ও সময় আমি দিমু, সেগুলো রইলে আমি দিতাম না। ওইলা কইন না নিবন যায় এলা কইন। এখন ওই কান শোনার পরে মা বাপ পঞ্চায়েত আপনার খুশ রইবা না বেজার রইবা? আপনারা পুরা মাত বন্ধ করুক, চা খাওয়া কিন্তু মাত আওয়াজ বন্ধ করুক। ও আপনার এইভাবে চলের আপনার শীতর দিন যায় কি আপনার এখান সমল লইয়া দিন না, আপনার একগু বালা একগু শীতর কাপড় লইয়া দিন না, এখান বেলেন কাঠ লইয়া দিন না। আপনার এগুন দেখুন না ওকে দিব হোকে দিব ওটা কই ঈদ ভরব যায় আপনার এখান কাপড় চোপড় লইয়া দিন না, বাপর এখান লুঙ্গি লইয়া দিন না। জিকাইলে কইবা আপনার না বড় যেজনে দিছেন না দিন না কেন আমার কোনো একলা নেই। হুরু করে দিকাইলে হয় আমি গত বছর দিছি এবার মাইজলায় দেখ না ও ওটা কই আপনার ঈদের দিন যায় কি আপনার কাপড় চোপড় আপনার লইয়া দেওয়া হয় না। আর ই বেটা যে পয়সা রুজি করে রুজি রোজগার করিয়া আপনার মা বাবরে বালা খাওয়াইতেও পারে না, বালা কাপড়ও পিন্ধাইতেও পারে না। ও একরকম ওলা চলে ও এইভাবে তার এখন কোনটা ইকান ও ইটা দেখার পরে মা বাপ বেজার হইবা না খুশ হইবা? আপনারা সারার সাহ আজ খেয়াল গেছে কি ও এখন কোনদিন মা বাপ বেজার হইছিল নানি, মা বাবার দিলের মধ্যে আপনার দুঃখ আমার এখন ওলা গেল নানি কতদিন। এর পরে মা বাপ বেমার হয়ে গেছেন, মুরব্বী হওয়ার পরে বেমার আজার তো বেশ বাড়ি যায় নানি কোন যায় বেমার আজার বাড়ি যায়। ও যে তারা হুরু পুরনো থাকেন তখন মা বাপ বেমার হওয়ার পরে তার ডাক্তারি দেখ নাই হে দেখ নাই ডাক্তারি করে এখানে লোকাল ফার্মেসিতে কি করে আপনার শিলচর মেডিকেলও আপনার দায়িত্ব পারে না। এখানে বুঝছেন নি অর্থাৎ বড় টেকার বেশ পয়সার ডাক্তারি করাইতে পারে না, তার তো পুঁজি নাই। ও এখন লোকাল ফার্মেসির দিকে তারা দোয়াই আনে আনিয়া খাওয়ায়, কিন্তু ইতাই হয় না। মা বাপ তোরা বেশ বেমার হয়ে গেছে, বেশ বেমার হওয়ার পরে ও মা বাপের শুক্রবারে মসজিদও আপনার কাগজ এখন লেখিয়া পাঠাইছেন বলে ও সমাজ আমার হুরু হওয়ার থাকি এগিয়ে বেলা করে আমরা চাইতেও পারে না, তার হুরুরে খাবাইতো না আমরা খাবাইতো। আর আমার ফুয়াইন আরও দেখা আছেন ইতাই আমরা চাইন না খবর লইন না কোনো আমরা দেখভাল করেন না। তো গতিকে আপনার কাছে বিচার দেই আর আপনারা দয়া করিয়া বিচার করিয়া আমরা একটা ব্যবস্থা করিয়া দেখবা। ও গাঁওর মানুষে আপনার বইছেন শুক্রবারে বইয়া আপনার এক মিটিং করছেন, মিটিং করে ওখান ধরে জমাইয়া কইলা বলে অবাই শুনো হে হইল হুরু তার রুজি রোজগার কম, তার খানেওয়ালা বেশ আর মা বাপ যেহেতু রইতা চাইতা তারা রোগা। আর তোমরা এক কাম করিও বড়জন তুমি 1 মাস খাওয়াইও, মাইজলা 1 মাস খাওয়াইস, হুরুকে 1 মাস খাওয়াইস, ওলা 1 মাস করি গাওয়ালায় বাঠিয়া দিছ। ও গাওয়ালায় বাঠিয়া দেওয়ার পরে ও ওলা তারা 1 মাস করি খাওয়ায়। 1 মাস বিয়ার বাড়িতে গেছে কি এই মাস যাওয়ার পরে হবাড়িতে গেল টিফিন আপনার এই বাড়িওয়ালা মাছ মাংস কোনটা আনলে কোনো বালা কোনো জিনিস আনলে এক জোড়া জিনিস মা বাপরে দিন না হইল না আমরা তো এখন খানি নাই, আমরা তো খানি গেছে আমরা খানি গেছে কি ওভাবে আপনার খানি খাবানি ওর
এখন কোনছেন খানি যেগুলা দেব ই খানি দেওয়ার পরে খাইয়া কিছু মাল উফরে নানি কোনছেন কিছু মাল উফরে ও কিছু মাল উফরিলে ও যে বড় তাই তারা তখন ও বড় হুরু হুরু নাতিনের সাথে তা আছেন ও তারে দাদা দাদি আপনার দিলাই দেওয়ার পরে ওটায় খায় আর হিগুনতে দেখুন দেখিয়া কইন বলে হো ও তো বালা বালা দিয়া কিতা করতায় তারা কোনো খায়নি এটা ওগুর হুরতারে দিলাই ওটায় খায় ও ইকান দেখিয়া এর ভাদর মাস থেকে টিফিনের মাল আপনার ক্ষমাই দিছ টিফিনের মাল আপনার ক্ষমাই দিছ ও এইভাবে আপনার চলে আরো কয়দিন গেল আপনার বেমারের তোরা বাড়িল আবার বিচার হইল ও বিচারি হলে কইলারে বেটাই এই তোমরা অত পাষণ্ড কিরে তোমরার দিল তো ফাত্তর কিরে হে এটা তো তোমরার মা বাপ রে ও বেটার ও বেটির ঘর থেকে এলাই ও বেটার রুজি রোজগার করে ঘুরে থেকে তোমরা বড় বানাইলো আর আজ তোমরা তারার সারায় না তারার খাম কাজ ঘটায় না তারার খোটা গুন্ডায় না তারারে কিছু দেরায় না তোমরা করে তোমরার দিল কিচ্ছু নাইনি ওখান যে সময় কইছেন খোয়ার পরে ওগুন একটা জবাব দিছেন আপনারা কইতাম নি তোরা মাত্র কথা কইতাম নি ও ওগুন কিটা জবাব দিছেন জানেননি এখন কোন যায় সরকারি গড় এখন বারোয় নানি ইতারে কিতা কোন প্রধানমন্ত্রী বাস করেন নানি আগে আসলো ইন্দিরা বাস এখন হয়েছে প্রধানমন্ত্রী বাসও বাদে কোন জাত বাসও যাইব আল্লাহ জানেন তেরা বর্তমানে প্রধানমন্ত্রী বাস চলে ও প্রধানমন্ত্রী বাস আপনার সরকার থেকে পাইছেন মার নামে একটা বার হয়েছে এখন মায়ের নামে যে প্রধানমন্ত্রী বাস বার হয়েছে এখানে কোন হুতাত বইতো আপনারা খুব চান কোন হুতাত বইতো ও মা বাপ যে হুতাত তখন ও হুতাত বইতো নানি ও হুতাত বইতো মায়ের নামে তোরা অরুণোদয় টেকা বার হয় বাদের তোরা বৃদ্ধ বেটা পয়সা বার হয় তখন ও যে বড় তখন ও বড় বেটা খরচ করে নানি ও হুকুন দে জবাব দিছেন ওদের মুরব্বী হলে হওয়ার পরে হুকুন দে জবাব দিছেন বলে প্রধানমন্ত্রী বাসর গোর যেখান ইকান হে বাইতো আর ডাক্তারি আমরা করতাম নেই ইন্দিরা আপনার অরুণোদয় টেকা দেখুন এগুন হে বাইতো আর ডাক্তারি আমরা করতাম নি ও যে মক্কার আমি জবাব দিলাই ও যে নাইন সাহেব যে জবাব দিলাই মুসলমান ইয়াদ রাখিও ও ভাই তুমি হলে একদিন বুড়ো হইবাই তুমি হলে একদিন মুরব্বী হইবাই ও ভাই তোমার আওলাদে তোমার লাগে ওলা করবা আর আজ যদি তুমি তোমার মা বাবার লাগে এই সমস্ত করো না মা বাবার নেক ইনসাফ করো আপনার সুন্দর মতে খাওয়াও তাহলে ইয়াদ রাখিও ভাই ওলা একদিন আইব তুমি যেদিন মুরব্বী হইবা তোমার আওলাদে তোমার লাগে ওলা করবা এর লাগে ভাই হলার বুজুর্গ হল আজ থেকে ও কথা আপনার প্রতিজ্ঞা করিলাম যে আজ থেকে বাড়িতে আমার মায়ের ভাগ ধরে লইতাম আজ বাড়িতে আপনার বাজির ভাগ ধরে লইতাম মাই বাজির ভাগ ধরিয়া কইতাম মাইও আমরা অতদিন বুঝছি না মাই ও মাই তোমার টিফিন খাওয়াইছি বাজি তোমার টিফিন খাওয়াইছি আমরা বুঝছি না ও মাই আজ থেকে আমার গরু রইতাই আমার গরু খাইতাই তোমার নাতিনো সাহেব এলা খাইবা ও মাই তুমি এলা খাইবা বাজি ওলা তুমি খাইবা আজ থেকে তুমি হরু গরু গরু রইতাই নাই আজ থেকে তুমি বড় জনের গরু রইতাই নাই ও মাই তুমি আমার মনে রইতাই ও ভাই এইভাবে যদি করিলাও তো ইয়াদ রাখিও ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা এইভাবে যদি করিলাও তো তোমার দুনিয়াও কামিয়াব আর আখিরাতও কামিয়াব হয়ে যাইব গিয়া এর লাগি ভাই হলার বুজুর্গ হল যদি সুখে রইতে চাও শান্তিতে রইতে চাও দুনিয়া যদি ভালো হইয়া রইতে চাও সুখে শান্তিতে খাইতে চাও আর আখিরাতও পরকালে দিয়ে আরামে রইতে চাও তাহলে ভাই তুমি কি মা বাবার খেদমত করিলাও যে কথা সেই রে কইরা খেদমতে মা দরবিদর কোন ইখতিয়ার তাশবি আজ মাল দৌলত বেসিয়ার খেদমতে মা দরবিদর কোন সুবে শাম তাশবি আজ গর্দু আলম নেকে নাম ও ইকান যদি করো দুনিয়া তো কামিয়াব হইবাই
আর আখিরাতের মধ্যে কামিয়াব হইবাই। আর যদি ইকান করো না তাহলে দুনিয়া তো বরবাদ হইবাই, আখিরাত তো বরবাদ হইবাই। আমার ভাই বলার বুজুর্গ হল, যদি মা বাবার দুঃখ সিতম দেও, মা বাবার যদি কষ্ট দেও, তাহলে বেশ তো আমার দূরের কথা, ও ভাই বেশ তোর গন পর্যন্ত ভাই তাই নাই। হরছে মাদর ও বিদর রাব্বে আজারত বইয়ে বেহেশত নিয়াবত। যে বেটায় যে বেটি মাইরে দুঃখ দিলে ভাই, বাজিরে দুঃখ দিলে ভাই, ইয়াদ রাখে মুসলমান বেশ তো আমার দূরের কথা, বেশ তোর গন পর্যন্ত ভাই তাই নাই। এর লাগে মুসলমান ইয়াদ রাখিও, আজ যদি মাইরে দুঃখ দেও, বাজিরে দুঃখ দেও, মাইরে যদি কষ্ট দিলাও, বাজিরে কষ্ট দিলাও, মাইরে কিংবা বাজিরে যে মারা ধরা করিলাও, ইয়াদ রাখিও ভাই আগারা তো আড়াই ভাই দুনিয়ার জমিনের ফলাফল তুমি ভাইলি ভাই। যে লাগান এক বেটায় তার বাপরে মারা ধরা করছিল, কিতাবের মধ্যে হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখিতরা, শাহী মুরাদাবাদের শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখিতরা ভাই, এক বেটায় তার মারে, এক বেটায় তার বাপরে আপনার মারা ধরা করছিল। আপনার মারা ধরা করিয়া আপনার ধাক্কায় আপনার ও ফুরকিবার হদারণী আপনার তৈছিল। আর এর বাদে এই বেটা যে সময় বুড়ো হয়েছে, ওই সময় তার ভয়ওয়ালা গর্দনাথ ধরছে, আর গর্দনাথ ধরে আপনার টানিয়া শেষরাই আপনার ঠেলাই লইয়া পারন। আল্লাহর বান্দায় কোনো জবাব দিতরা না, দারে চকুর পানি বাইয়া পড়েন। ও ভাই এই সময় ফুটকির বার ক্রস করে লাইছন, এই সময় আরো এক হাত হদারও গেছেন কি। ওই সময় আল্লাহর বান্দা জবাব দিল, বাবারে তুই আমার বেশ লইয়া দাঁড়েগি, আমি আমার বাবারে ও পর্যন্ত আনসলাম, তুই আমার এখন বেশ লইয়া দাঁড়েগি। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, যদি এইভাবে মা বাবার লাগে ব্যবহার করো, ও ভাই তোমার আওলাদে তোমার লাগে ওলা ব্যবহার করবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, মা বাবার যদি নাফরমানি করো, মা বাবার যদি নাফরমানি করো, তাহলে মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। কলিমা নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে। বেলাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত আচ্ছা ওয়াজ আপনারা প্রত্যেক দিন হয়, তোরা মাতুকে যান ওয়াজ প্রত্যেক দিন হয়নি আপনারা ও সাই নইলে কি তৈল না আপনারা সাইটা ও শেষ হয় না কি তৈল বলিয়ে যাও জি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, যদি মা বাপরে দুঃখ দিলাও, মারা ধরা করিলাও, কুদাম বাদাম করিলাও, মা বাপ যদি বেজার হয়ে যায়, ও ভাই ইয়াদ রাখো মওতের সময়, ও ভাই কলিমা যত নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। বেলাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত এক সাহাবী আসরা নবীজির লগে রইতা, ও ভাই নবীজির লগে সব সময় আপনার রইতা। আর আপনার এই সাহাবী আপনার বাড়ি যাওয়ার পরে তার বেটির কথা শুনিয়া আপনার মায়ের কোনো সময় কুদাম বাদাম করে লইতা, মায়ের কথারে শুনতা না, ও ভাই তার বেটির কথা আপনার শুনতা, বেটির কথারে আপনার গুরুত্ব দিতা, মায়ের কথারে আপনার গুরুত্ব দিতা না। ও সাহাবীর যে সময় মওতের সময় আইছে, আপনার ও সাহাবীর আপনার কলিমার তলকিন দিতরা, কলিমা দানে শুনাইতরা, কিন্তু তার মুখে দিত আপনার কলিমা উচ্চারণ হয় না। আল্লাহর বান্দে কইলা কি তো হইল রে, কিতা লাগি আমার স্বামীর মুখে দিয়ে আপনার কলিমা উচ্চারণ না। লগে লগে খবর আপনার মানুষ আনলা, আর মানুষ আনিয়া কইলা ও মানু তুমি যাও সোনার নবীদের গিয়া খবর খান গিয়া কৌকি যাও, তার ফলনা নামক যে সাহাবী, এই সাহাবীর নাম হযরত আলকমা। এই আলকমা নামক যে সাহাবী, এই সাহাবীর তো মরণের সময় হয়ে গেছে, কিন্তু মুখে দিত কলিমা উচ্চারণ হয় না। যাও গে সোনার নবীদের গিয়া ব্যাপারটা গিয়া কও। আমার পায়ে ওগুলার
বুজুর্গ হল খবরি আপনার গেলা আর গিয়া সোনার নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমা নামের সাহাবীর মুখে দি কলিমাতে উচ্চারণ না বিয়া বাট্টা গিতা সোনার নবীজি কইলা ও খবরিয়া তুমি দেন বাড়ি যাও আর বাড়ি গিয়া খবর লইয়া দেখো এন মা বাবা জমিনও আছেন নিনা না ও ভাই খবরিয়া গিয়া খবর লইয়া দেখা যায় এই সাহাবীর মাই আছেন বাজি দুনিয়ার জমিনও নাই আপনার কইলা ইয়া রাসূলুল্লাহ এর মা আছেন বাপ নাই বলে তুমি দেন যাও গিয়া তুমি বেটিরে গিয়া কইও তার মারে গিয়া কইও তাই আমার খেদমত আইতানি না আমি তার খেদমত যাইতাম আপনার খবরিয়া এই সময় গিয়া কইলা এই খবর শোনার লগে লগে আল্লাহর বান্দা চিন্তা করলা রে সোনার নবীজি আমারে ডাকাইছ আমি যদি সোনার নবীজির প্রতি খেদমত যাই না তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাব আর সোনার নবীজির লগে যদি আমার বেয়াদবি হয়ে যায় তে আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে দেখিয়া আর আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় তাহলে আমার ব্যস্ত যাওয়া কঠিন হয়ে যাব আর দুজক যাওয়া আপনার সোজা হয়ে যাব গিয়া গতিকে ও খবরিয়া তুমি তাই যাও গে সোনার নবীজিরে কইও আমি তার মত হই যাই আর গিয়া আমার ভাই ওখানার বুজুর্গ হল আল্লাহর বান্দি সোনার নবীজির খেদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কিতার লাগি ডাকাইলাই ওই সময় নবীজি কইলা ও বেটি তুমি তোমার ফুয়ার ব্যাপারে হোসেন অবস্থাটা গীতা তোমার ফুয়ার উপরে তুমি রাজি আছো নি খুশ আছো নি না বেজার আছো তোমার ফুয়ার মুখে দেখি তা লাগি কলিমা উচ্চারণ না ব্যাপারটা গীতা ও সময় তাই জবাব দিলা হইলা ইয়া রাসূলুল্লাহ ও পানি উঠেন পারে থোড়া গরম পানি দিও বেশ কিছু ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ আমার ফুয়ার আমল বালা আসলো সবটা বালা আসলো কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই সময় আমার ফুয়া বাড়ি যাইতাম বাড়ি যাওয়ার পরে তান বেঠিয়ে যে কথা কইতাম এই কথারে তাই বড় গুরুত্ব দিতাম আর আমার কথারে গুরুত্ব দিতা না আমার কথারে মন মান্যতা করতা না তান বেটির কথা বুঝিয়া কোনো সময় আমার লাভ খাপ হইলিতা যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘর উপরে বেজার আছি ওই সময় রহমাতুল লিল আলামিনে কইলা বেটি তুমি তোমার ঘরে মাফ করিয়া দিলাও ওই সময় আল্লাহর বান্দা কইলে ইয়া রাসূলুল্লাহ দেবঘরে 10 মাস 10 দিন পেটে রাখলাম বড় কষ্ট করে প্রসব করলাম আর 3-4 বছর বড় কষ্ট করে আমি ছোট থেকে বড় বানাইলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ তান বেটির কথা শুনিয়া আমার এমন হাউকি মারছো যে হাউকির কারণে আমার কলিজার দাগ বই গেছে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করিয়া দিয়ার না ওই সময় নবীজি কইলা ও বেটি তুমি তোমার ঘরে মাফ করিয়া দিলে তোমার ভালো হইব নতুবা আপনার ঘর ভালো হইতো নাই এই কথা কইয়া নবী সাহাবী বলে ও সাহাবী হল তুমি তাই জঙ্গলে যাও আর জঙ্গলে গিয়া লাকড়ি আনো আর লাকড়ি আনিয়া আগুন ধরাও এই সাহাবীরা আপনার জিতটা জ্বালাই লইতাম ওই সময় সাহাবায়ে কেরাম হল আপনার জঙ্গলে গেলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে গেলা আর জঙ্গল থেকে লাকড়ি আনলা আর লাকড়ি আনিয়া আপনার আগুন ধরাইছন ও ভাই দাম দামাই আপনার আগুন উঠে গেছে গিয়া ওই সময় আল্লাহর বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে খিদা করতাই বলে এই আগুনের মধ্যে তোমার ঘরে জ্বালাই লইতাম বলে কোন কারণে বলে এই যে তোমার নাফরমানি করার কারণে এই যে তোমার নাফরমানি করার কারণে এই ঘরে আগুনের মধ্যে জ্বালাই লইতাম আর যদি তুমি তোমার ঘর যদি মাফ করিয়া দিলাও তাহলে আমি জ্বালাইতাম নাই আর যদি তুমি মাফ করিয়া দেও না আর আমিও যদি জ্বালাই না কাল কিয়ামতের দিন আল্লাহ এই আগুন দিয়ে 70 গুণ বাড়ালা আগুন দিয়ে আল্লাহ তোমার ঘরে জ্বালাইব ওই সময় আল্লাহর বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ দেব ঘরে ছোট থেকে বড় বানাইলাম নিজে না খাইয়া এই ঘরে খাওয়াইলাম আজ আমার চকুর সামনে আমার ভুয়া করে আপনি খিলা জ্বালাইবাই আমি মাইয়ে খিলা সহ্য করবো আমি মাইয়ে সহ্য করতাম পারতাম না ইয়া রাসূলুল্লাহ আমার ভুয়ারে আমি মাফ করিয়া দিলে আইলাম সুবহানাল্লাহ এর বাদে নবীজি খবরে বাটাইলা কইলা ও খবরিয়া তুমি দেন যাও গিয়া দেখো কি যাও এই সাহাবীর অবস্থাটা কিতা ও ভাই সাহাবায়ে কেরাম আপনার খবরিয়া গেলা আপনার খবরিয়া গিয়া আপনার রাস্তা দিগুনে সাহাবী কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই গলার বুজুর্গ হল এর বাদে সাহাবীর আপনার ইন্তেকাল হইছে কলিমার সাথে। ও মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে। মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে। আমার ভাই বলে এক কথার প্রতিজ্ঞা করো চাই, আমরা যারা মা বাপ জমিনও আসই এরারে আমরা নাফরমানি হরমনি কোন জিনা। আমার ভাই বলার বুজুর্গ হলে অনেক দলে করায় নানি বলে আমরা তো আর মা বাপ নাই, আমরা ওলা কিছু আমরা কিছু নাফরমানি আমরা কিতা করতাম বলে আপনার লাগে উচিত হইল গিয়া ও ভাই এরার লাগে আপনি মাগফিরাতের দোয়া করতে হয়, কবরস্থানও যাইতে হয় আর কবরস্থানও গিয়া জিয়ারত করতে হয় আর আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে হয় আর এরার নামে আপনার সদকা ফল দিতে হয়। আপনার মসজিদ মাদ্রাসার মধ্যে এতিম অসহায় রে আপনি আপনার সদকা ফল দিতে হয়। আমার ভাই ওনার বুজুর্গ হল এর লাগি তো আমার আল্লাহ ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে আমি আল্লাহ ছাড়া তুমি কারোর ইবাদত করতে না। আল্লাহ রাব্বুল আলামিন কইরা যে আল্লাহ ছাড়া আমরা কারোর ইবাদত করতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে তান ইবাদতের বাদেও মা বাবার খেদমত করবার কথা কইরা, মা বাবার রাজি খুশি করবার কথা কইরা। ও আল্লাহ কিতা কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তুমি তোমাদের মা বাবার লাগে ইহসান করো, মা বাবার লাগে ভালাই করো। এখন মা বাবার লগের ইহসান কিতা বলে মাই যদি বেমার হয়ে যায় আপনি যদি ঔষধ যদি করো, মাই যদি মুরব্বী হয়ে যায় মায়ের যদি খাবার দিয়া দেও, মায়ে পেশাব পায়খানা করিয়া খাবার পরাই লইছেন এই খাবার যদি তুমি দইয়া দেও, আপনার বা দিয়ে পেশাব পায়খানা করিয়া আপনার খাবার পরাই লইছেন এখান যদি তুমি দইয়া দেও, ও ভাই মায়ের যদি গোসল করাও বাজিরে গোসল করাও, মায়ের যদি তেল মাখাও বাজিরে যদি তেল মাখাও, ও ভাই এগু ইহসান হয়েছে না এগু বদলা হয়েছে। কেন না ভাই এই সময় তোমার আমার ছোট আসলাম, ও ভাই ওই সময় তো মায়ের খুলনো পেশাব পায়খানা করছি, ও ভাই বাদির পেশাব খুলনো পেশাব পায়খানা করছি, ওই সময় মা বাপে কিতা করছো, ও ভাই পেশাব পায়খানা পরিষ্কার করছো, ও ভাই এই সময় তোমার আমার ছোট আসলাম ওই সময় বেমার হইলাম ভাই তারা ঔষধ করাইছ, ও ভাই তারা আপনার আমার কাপড় ধুইয়া দিছ। আজ যদি তোমার আমার এখান করি তাহলে ভাই এখানে আসান হয়েছে না এখান বদল হয়েছে। আমার আল্লাহ কইরা এর থেকে তুমি আরো বালা করো। এখন কোন যায় ও যে মা বাবার কাপড় ধোয়া, গোসল করানি, তেল মাখানি, আপনার বিছনা উঠানি, বিছনার অধিনিয়া দেওয়া, এটা খার খাম হন যায়, এটা সারা জরিনার খাম নানি হন যায়। জরিনা বুঝছেন নি? ও যে আমরা বেঠিও কখন বাড়িতে আছেন নানি, আমরা যারা বিয়া শাদী করি লাইছি ও বিয়া শাদী করিয়া বেঠিও বাড়িতে আনছি নানি, ও বেটি বিয়া করিয়া বাড়িতে আনার পরে সব দায় দায়িত্ব সব বেটির কান্দ দিলাইলাম। আমরা বেটাইনতে মনে করি যে বিয়া শাদী করার পরে মা বাবার খেদমত করা আমরা হারাম হয়ে গেছে নাকি কিতানি ওলা একটা বাপ বানি গেছে। জি না, হারাম হয়েছে না। আপনি বিয়া শাদী করার পরে আপনি ই বেটির দায়িত্ব দিতা না, হর হরির অর্থাৎ আপনার মা বাবার দায়িত্ব দেখ নাই, এখানে বেটির কান্দ দিতা না, এটা বেটির উপরে ফর্জ নাই, এটা হইলে আপনার উপরে ফর্জ, আপনি বেটার উপরে ফর্জ। এর লাগে যদি কোনো বেটিন যদি করেন না তাহলে আপনি আইয়া এখান দেখিয়া বেটির কুদাম বাদাম তর্জন তর্জন আপনি কর্তা পারতা নাই বলে হ্যাঁ মায়ের খবর দিয়ে দিলাই না এখানে, আর গরম পানি দিলাই না এখানে, বিছনা উঠাইলাই না এখানে, ফালাইলাই না এখানে, এখানে কোনো বেটায় বেটির এখান হইতে পারতা নাই। এটা তোমার, এটা বেটির জন্য বাধ্যতামূলক নয়, এটা বেটির দায়িত্ব নাই, এটা হইলো আপনার দায়িত্ব, আপনার আমরা বেটাইনটোর দায়িত্ব। মাত আমরা বুঝছিনি ভাই হল তোরা কখন আমরা বুঝছিনি। এখন ই মাত শোনার পরে যত মানুষ আছো সারায় করায় নানি বলে আমরা বেটির তার এগার তো সাঙ্গ তুলি নিতে
বলা করায় না। আর বেটিন যারা বাড়িতে থেকে ফুন্দরা আমার মা বই হলে এরা ফুন্যা হইতরা রে মেসা বই ঠিক আছে হ্যাঁ খালি আমরার হককে মাছি থা বলা হইতো না নি বেটিন দিয়ে এর লাগে মা হল বই হলে ইয়াদ রাখিও ও মা ও বোন তুমি আমার এই মাত শুনিয়া ও বোন তুমি সাঙ্গ উঠিও না। যদি আমার মাত শুনিয়া সাঙ্গ উঠো তে সাঙ্গর গড়া ভাঙ্গিয়া এমনি তোলে পড়বাই দুই হাড্ডি এখানো রইতো নাই আর মোল্লা তুকইয়া হইতে না। এ মা তোলান এর লাগে মা হল বইন হলে ইয়াদ রাখিও আমার বোনিন যারা ও গার মধ্যে পুত্র বধূ হইয়া হইছো যারা ফুয়ার বউ হইয়া আইছো ও বোনিন তুমি জানি ইয়াদ রাখিও ও বোন এই যে বাড়ির মধ্যে আইছো ও বোন এই বাড়ির মধ্যে যে বেটি রে পাইছো যে মুরব্বী বেটির আপনার চুলোর আপনার 3 ভাগের 1 ভাগ সাদা হয়ে গেছে গিয়া ও বোন তুমি যারা নিমালির শরীর লইয়া ও বাড়িতে হামাইছো ও বেটি ওলা একদিন নিমালির শরীর লইয়া ও বাড়ির মধ্যে আইসলা ও বোন যে বেটির গোত্র আপনার দেখলে আপনার সাদা কাপড় পিন্দা যে বেটির গোত্র দেখলে আপনার সাদা শাড়ি লাগায় ও বেটি তোমার লাগানো একদিন রঙিন কাপড় লইয়া ইয়া হামাইসলা ও বোন তুমি যারা টক টক হইয়া হামাইছো ও বেটি ওলা একদিন তুমি টক টক হইয়া হামাইসলা কিন্তু বোন ও যে বেটার কারণে যে বেটার গরু আইছো যে বেটার উচিলায় তুমি আইছো ও বেটারে খালি রান্ধে খাওয়াইতে খাওয়াইতে ওগুর ফাঁসনি বুনতে বুনতে ওগুরে শিক্ষা শিক্ষিত করতে করতে ও বেটির সাদা চুল আপনার খাল্লা হয়েছে ও বেটির রঙিন শাড়ি হরাইয়া আর সাদা শাড়ি লাগাইছ ও বেটির নিমালির শরীরের মধ্যে আপনার বাইন ভরে গেছে গিয়া গতিকে বই ও বোন এই বেটি হইলে আপনার তোমার শাশুড়ি ও বোন এই বেটি হইলে তোমার হরি ও বোন এই বেটির যদি তুমি খেদমত করে নাও এই বেটির যদি গরম পানি করিয়া দেও এই বেটির যদি বিছনা যদি তুমি তুলিয়া দেও এই বেটির যদি আপনার গোসল করাও এই বেটির যদি আপনার তেল যদি মাখাও তাহলে বোন ইয়াদ রাখিও তুমি হলে একদিন আপনার হলি হইবাই ও বোন যেদিন তুমি হলি হইবাই এদিন তোমার ঘর বউয়ে তোমার ওলা করব। আর আজ যদি মেসাবর কথা বলিয়া যদি হলির ধার লও না হলির যদি কাপড় ধুইয়া দেও না হলির যদি আপনার গরম পানি করিয়া দেও না হলির যদি বিছনা যদি তুলিয়া দেও না তাহলে বোন ইয়াদ রাখিও ও বোন তুমি যেদিন হলি হইবাই তোমার বউয়ে তোমার ইলা করত নাই ও বোন এই দিন তুমি চকুর পানি ফেলাইবাই তোমার চকুর পানি ফুসনেওয়ালা আপনার কোনো মানুষ হইতাই নাই। এর লাগে মা হল বইন হলে ইয়াদ রাখিও বিশেষ করে যেটা বদিন আপনার ও গাঁর মধ্যে পুত্র বধূ আইস যেটা বদিন আপনার ফুয়ার বউ আইস ও বোন তুমি তাই ইয়াদ রাখিও ও বোন তুমি যে বাড়ির মধ্যে জন্ম লইসলাই যে মাইয়ে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছ বড় কষ্ট করিয়া বোন তোমারে আপনার প্রসব করছ ও বোন ইয়াদ রাখিও তোমার আপনার ছোট থেকে বড় বানাইছ ও বোন তোমারে দিয়ে কোনো কাম করাইছেন না তোমারে আপনার ছোট থেকে বড় বানাইছ স্কুলত দিছেন কলেজ দিছ ও বোন তোমারে দিয়ে কোনো কাজ করাইছেন না যেই সময় 17-18 বছর বয়স হয়ে গেছে গিয়া ও বোন যেই সময় 17-18 বছর বয়স হয়ে গেছে গিয়া ওই সময় তুমি কিতা করতাই মায়ের খাবার দিতে বাজির খাবার দিয়া দিতাই মায়ের গরম পানি করিয়া দিতে বাজির গরম পানি করিয়া দিতাই ও বোন ওই সময় তারার তোলা খেদমত করতাই কিন্তু বোন ওই সময় এক বেটা গিয়ে তোমার দেখছে আর আল্লাহর হুকুম হয়ে গেছে আর আল্লাহর হুকুম রে পালন করতে গিয়া ও বেটার গলাত তোমারে বান্ধিয়া দেওয়া হয়ে গেছে অর্থাৎ ও বেটার লগে তোমার বিয়া হয়ে গেছে গিয়া আজ তোমার মাইও ফারায় না বাজিও ফারায় না। এর লাগে বেটিন যে হইন নানি বলে ফুড়িয়ে গু ফালাত কি মূর্খে গু বাগি ফালাত লাভ কারণ ফুড়ি ফালিয়ে তো কোনো লাভ নাই কারণ হুরু থেকে বড় বানাইলাই যে সময় মা বাবার কাজ কাম করতো এই সময় তো বিয়া দিলেই যায় নানি তো ফুড়ি ফেলার কোনো লাভ আছে নি যায় কারণ মূর্খে যদি বাকি যদি ফালে যদি 10 বাচ্চা যদি ভাই তো মালিকে পাইবে 5টা আর দেখে ফালিছে ওকে 5টা হইব না চাই 50-50 না চাই এই মোরগ বাকি ভাড়া হারাম না হালাল হি মাতামে হইয়া না এখানে আপনারা আলিমওয়ালারে দিকে ভাই নিবা কিন্তু ফুড়ি বালিয়া কোনো লাভ নাই আসেনি কোনো লাভ নাই কিন্তু মা হল বইন হল বিশেষ করে আমার বোন যারা আপনার পুত্র বধূ আইস বোন তুমি তাই ইয়াদ রাখিও
অবন 18-19 বছর বয়স হয়েছে, অবন তোমার এক জায়গার মধ্যে বিয়া দিলাইছ, অবন আজ তোমার মাইও ভাড়ায় না, বাজিও ভাড়ায় না। আজ যে বাড়ির মধ্যে আইছ, অবন ও বাড়ির যদি বেটা যায়, ও বাড়ির যে আপনার শ্বশুর যায়, আপনার শাশুড়ি যায়, এনে যদি গরম পানি করে যদি গোসল করাও, এনে যদি তেল মাখাইয়া দেও, এনে যদি কাপড় চোপড় ধুইয়া দেও, তাহলে বোন আকায় নামদারে কইতরা তোমার মার আর বাপর খেদমত করিয়া দেশ আমার মালিক হইতে আসলাই, ও বেটার ও বেটির খেদমত করিয়া এই সমস্ত অধিকারী বনি দেবা। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা হল বইন হল আপনারা খিদা করিও, হোর হলির খেদমত করিও। আর হোর হলি যারা আসো এন তামলে হইয়া ব্যবহার এক বাইদি না, ব্যবহার দো বাইদি, বুঝছেন নি? বিয়াবার দবাই দি ও ফুয়াগু বিয়া দিয়া নেয়ার ঘরে হায় রে হায় হলি হলে যত জুলুম হরই, হলি হলে হলিন দিয়ে যত জুলুম হরই। ইগুর 18-20 বছর বয়স হয়েছে, ইগুর মায়া বাড়ি আপনার বাদ পালা করে রান্ধাইছেন, ইগু ফোড় আসুন না কাশলো। আপনি গিয়ে বিয়া দিয়ে আনতে সময় এরা দিয়েছেন না, বলছেন না আমরা গিয়ে কোনটা জানে না, ইগু ফোড়া আসলো বা 4-1 বছর বাদে দিন এই সময় কইছেন বলে না আমরা কোনো কাম নাই, কোনো কাম নাই, কোনো কাম করাইতাম নাই। ওখান হইয়া আনছই, আনার পরে এর একারে বিশ্রাত থেকে লইয়া মারা পর্যন্ত দেবাইতরা মাত হাসা হইয়ার না মিশা হইয়ার কইছে। নয়া কন্যা বেটি আইছে, ও বাত পালা করে রান্ধিছে না, এর বাত রান্ধাত লাগছে চাউল দেওয়া গেছে, আপনার বেডলকে চাউল তোলা পড়ে গেছে, ফুরকি তোলা চাউল পড়ে গেছে। আপনার আই যে কবাড়ির যে হরি দেন শাসি হরি যায়, এটা কিছু বেড়াও যে শাসি হরি মন হরি আশপাশের হরিণ যেটা ওটাই বেশ বেড়া লাগায়, ওটাই বেশ বেড়া লাগায়। কিনা জানেননি ইবেটি বাদি আইছে বাসন লইয়া ফুরকি গিয়া পাইছে সাইডে দিয়ে কিছু চাউল ফেলায়, ও যে দেশে দেখিয়া আপনার খবর দিছে ওগরের বাইরে এর একটা দেহ আয়, ও বেটি গেছে গিয়া আপনার দেশ নয়া বেটি আনলা, এই বেটি কি তখন জানি এগুলোর মাছ আসি শিখাইছেন নানি হই আপনার ওটা দেখাইছে। ও দেখানোর পরে ই বেটি আইয়া আপনার গরম হয়েছে, গরম ইলা নাই এমন এক বাসায় গরম হয়েছে বলে ও অলক্ষীর ফুড়িয়ে গো আনছি, ইগো বড় দালিদ্রের ফুড়ি আনছি, ইগো অলক্ষীর ফুড়ি আনছি। ও মাছ যেখান মাতিছে এই মাছটা আস্তাটা কুফরি, এই মাছ যেখান এখান আস্তাটা কুফরি। আচ্ছা কইছেন ও লক্ষ্মী হয়েছে জানি, তখন লক্ষ্মী হইয়া আমরা ও মুসলমান ভাইয়েন যারা তারার একটা একজন দেবতার নাম লক্ষ্মী নানি কইছেন, তারার আশা হইল, তারার একই হইল যে লক্ষ্মী নামক দেবতা যায় এই রহমত বরকত সব জিনিসের মধ্যে বরকত দিন করবে। আপনার লক্ষ্মী নামক দেবতায় এটা হইল তারা রাকিদা, আর আমরা রাকিদা হইল এটা সম্পূর্ণ আমরা আল্লাহ দেন। এখন এই সময় ই বেটি কইলা ও লক্ষ্মী, ও লক্ষ্মীর মাঝে আপনি যদি ও ছাড়ি দেন তো রইব কি গু লক্ষ্মী। এখন লক্ষ্মীর এই সময় আরেকজনের দেবতা নানি, আরেকজনের মাহবুদ নানি, হেনে আপনার মাহবুদ বানাই নিলাই, আপনার আর ইমান রইল নি, আপনার আর ইমান রইল নি, আপনার তো ইমানও গেল কি। আচ্ছা যাও ও তাই নাই আপনার ও জাতীয় মন্তব্য কতরা। এখন দেখুন যাই ওই ইকান গুনার হলে বেটি কালে ডরাই কাম করে নানি, আর ডরাই কাম করতে সময় দেখবা তো খালি ভুল, দেখবা তো খালি ভুল হয়। আপনার বেটিকে আটের খিলা ফুরের খিলা খিলা খাইলার ওইটা আপনার খালি হরিণ চাইবা, আশপাশের হরিণ যারা এরা খালি এটা চাইবা। ও হিসাব ও বলে আপনার কিতা করেন আপনার চাইবা, ও যে বেঠি করে আপনার দুধ দিতে নানি, ও তাইও আপনার খালি ডায়েরি করিয়া তরি, খালি তাইও ডায়েরি করিয়া তরি। এখন তো তাইর কোনো বেড়াগিরি ইনো চলে না, ইনো দাদাগিরি আবার তাইর চলে না, তো তাই খালি ডায়েরি করিয়া তরি নানি। যেই সময় হুরুতা একগু বা দুগু হয়ে গেছে বেটিন তোর কি ফুয়া দুগু দিয়ে যায়, তো বেটিন তো ফুরা আপনার জোর গাড়িলেন নানি, বেটিন তখন এখন তো আর আমরা আমারে খেদাইতে পারতে নাই। ও আপনার যেই সময় ইবাড়ি বেটির ফুয়া বলিন তোর আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, এই বেটিও তো আপনার একরকম বুড়া বা দর্শনানি, ও ডায়েরি বার করিয়া ও আস্তে আস্তে আপনার হরিরে সেতানি শুরু করছি, হরিরে আপনার দুধ দেওয়া শুরু করছি। মা দিলেন হাসা হইয়ার না মিশা হইয়ার কোন চাই আপনার লাগে মিলের নি তামার। এর লাগে আমার মা হল বই হল বিশেষ করে যেটা বেটিন হরিণ হইছো
এন তানরে কইয়া পুত্র বধূ দেখু বাড়ি টানছো ও মা ইগু তোমার ফুড়ির লাগান তোমার ফুড়ি দিলা মানুষের বাড়িতে বিয়া দিছো ইগুলা তোমার বাড়িতে আইছে আজ ওগুলো যদি তুমি মায়া যদি করো যে তোমার ফুড়িরে মানুষের বাড়িতে হলাম আপনি মানুষে মায়া করবা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ তুমি তারা লইকিতা করো বাল্লা ব্যবহার করো। এর বাদে আল্লাহ কইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার মধ্যে থেকে দুজন কিংবা একজন যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যান, যদি বয়স্ক হয়ে যায়, তার বয়স্ক মনে করিয়া বৃদ্ধ মনে করিয়া তারার সামনে তুমি উপ শব্দ হইও না। কেননা বায়ো হল আর বুজুর্গ হল, তোমার আমার জানা আছে এই সময় তোমার আমার ছোট আসলাম, এই সময় মা আর বাপে খিতা করছ। আমার আল্লাহ বলা তনহার ঘুমা, মা বাবার সামনে গিয়ে তুমি তর্জন গর্জন করিও না, খুদাম বাদাম করিও না। মা বাবার সামনে খুদাম বাদাম তুমি গিয়া করিও না। মা বেমার হয়েছেন, বাপ বেমার হয়েছেন, ডাক্তারের কাছে গেছো, ঔষধ আনছো, ডাক্তারে কইছেন ওগু গরম পানি দিয়ে খাবাইও, ওগু ঠান্ডা পানি দিয়ে খাবাইও, ওগু ভাত খাইবার আগে খাবাইও, ওগু ভাত খাবার বাদে খাবাইও। আল্লাহ আপনি আনিয়া থইছো টেবুলে তৈয়া আপনার বলা হইছো। বাপে খাইতে সময় আপনার ভাত খাইবার আগর যে গু ইগু না খাইয়া বাদের গু খাই গেছে। আপনার গরম পানি দিয়ে খাইতে আসলে ঠান্ডা পানি দিয়ে খাই নিয়েছেন, উল্টা পাল্টা করে নিয়েছেন নানি। এখান তুমি দেখিয়া হয় না, হ্যাঁ তোমারে আমি বাংলাতে বইছি নানি, বাংলা বুঝো নানি, ইকান হইও না। কারণ তোমার দোয়াই খাইয়া এই খুব বাস্তা উস্তা নাই, ফেরত তুমি দুজখি বনে যারায়। কারণ তোমার ইয়াদ আছে নি, তুমি হইতে পারবাইনি। যেই সময় তোমার 3 বছরের বয়স হয়েছিল, ও ভাই ওই সময় তোমার ডায়রিয়া হয়েছিল, ওই সময় মা আর বাপে খিতা করছেন তুমি হইতে পারবাইনি। ও ভাই ডায়রিয়া হওয়ার পরে ও ভাই মাই আপনার সারা রাত বুকুত লই আপনার রইছ। ও ভাই তোমার ইয়াদ আছে নি, তুমি হইতে পারবাইনি। যেই সময় তোমার 3 বছর বয়স হয়েছিল, ওই সময় ভাই তোমার জ্বর উঠেছিল, তাপ উঠেছিল, ওই সময় মায়ে খিতা করছেন, বাপে খিতা করছেন, তোমার ইয়াদ আছে নি। ও ভাই তোমার সময় তাপ উঠেছিল, তাপ ওঠার লগে লগে বাপ আপনার ফার্মেসিতে গেছে, ফার্মেসিতে গিয়ে আপনার ঔষধ আনছো, আর ঔষধ আনিয়ে আপনার খাবাইছ, খাবাই আপনার বাপ আপনার শাহুর বাগানও খামো গেছে গিয়া। ও ভাই বাপে আপনার সারাদিন আপনার বাগানও কাম করছো, আর মায় বাচ্চা লইয়া বাড়ি তুলে দিছ। ও ভাই ঔষধ খাওয়ানোর পরে আপনার বেমার আরাম হয়ে গেছে গিয়া। যেই সময় বেলা বাড়িছে, যেই সময় বেলা 1টা বাজে গেছে, ওই সময় বাচ্চার বেমার বাড়ি গেছে গিয়া। ভাই বাচ্চার এমন তাপ উঠিছে যে তাপর কারণে বাচ্চা আপনার হল্লা ফালাই দিছে, মাথা তুলে দিতে লাগছে। মায় আপনার মাথা দাঁত দিছ, আর দেখা যাচ্ছে আপনার আগুনের মতো গরম হয়ে গেছে গিয়া। ওই সময় মায় বাচ্চারে কুলো লইছ, আর কুলো লই আপনার ঘর থেকে বার হইয়া ফাঁসর বাড়িতে গেছ। ফাঁসর বাড়িতে গিয়া কইছেন ভাই আমার 50টা টাকা দেও, আমার বুয়াগর ডাক্তারি করাইতাম, আমার ফলো না হওয়ার পরে আমি দিলাইমু। ও ভাই বাড়ির বেটে কইলা বই তোমার দেওয়ার মতো এলা কোনো টেকা নাই, ও বোন তুমি আর এক বাড়িতে যাও, অন্য ব্যবস্থা করো। আমার ভাই ওগুলার বুজুর্গ ওই সময় মায়ের সারে শুকুর বানি ফেলাইছ, শুকুর বানি ফেলাই ফেলাই বাচ্চারে উড়ো লইয়া লাগা বাড়িতে গেছ। ই বাড়িতে গিয়ে ওলা খুঁজিছ, ই বাড়ি তোলা টেকা পাইছেন না। ও ভাই মাইয়া শুকুর বানি ফেলাই ফেলাই বাচ্চার মুখে দিছাই আছে আপনার বাড়ি থাই গেছেন গিয়া। মাই বাড়ি থেকে মাই আপনার গরু হামাইছ, মাই গরু থেকে আপনার বাড়ি আয়, আর বাড়ি থেকে গরু যায়, আর বাচ্চার মুখে দিছাই না, খালি জারে জারে খান্দয়। কত সময় বাদে বাদে মাই উঠানো গিয়া আপনার রাস্তা পাই গেছে, আপনার বাপ হাইতরানি। ও ভাই এই সময় দেখলাম বাপ না আপনার হাইতরা না, আর ফুয়ার অবস্থা আপনার সিরিয়াস হয়ে গেছে গিয়া। ওই সময় মাই কিতা করছ, ও ভাই উজু করছ, উজু করিয়া 2 রেখাত করে সালাতুল হাজত পড়িছ, আর পড়ি আল্লাহর কাছে হাত বাড়াইছেন, কইছেন দয়াল ও দয়াল যদি আমার ফুয়াগর বেমার কমে যায় মালিক, ও মালিক আমি 50টা টাকা বটর বাজার মাদ্রাসা সদকা করবো। আল্লাহ আল্লাহ আমার ফুয়ার বেমার খান্তিরে মৌলা তুমি কমাইয়া দেও। ও ভাই এই কথা কইয়া মাই আপনার বাচ্চারে আপনার খুলো লয়, আর খুলো লইয়া আপনার যারে যারে কান্দন, আর কই না রে বা ঠেকা আজ আমার আজ টেকা না থাকার কারণে আমার বুয়া মানে হয়ে মারা যাইব। ও ভাই এইভাবে আপনার মাইয়া খালে যারে যারে কান্দন। ও ভাই এই বাচ্চার কারণে সারাদিন মাইয়ে কোনো জিনিস মুখ দিছেন না,
ও ভাই এই সময় রাত 6টা 7টা বাজিছে ওই সময় বাপ খামো থেকে আইছো আর খামো থেকে ডাক দিছনে ফলনে ঘর আসনি আমার উবাইদুল্লাহ রে দিয়া গেছলাম আমার আব্দুর রহমান রে বেমার দিয়া গেছলাম আমার ঘর বেমার কমছে না কিতা ও বিবি তুমি আমারে ওখানে খাও ওই সময় মা আপনার ঘর থেকে বার হইছো আর পারে আপনার কান্দি কান্দি হইলা ভাই তুমি ক্ষমা দেওয়ার পর থেকে লইয়া আমার ঘর বেমার বাড়ি গেছে গিয়া ভাই আমি ও বাড়িতে গেছি সারাদিন আপনার ঘর থেকে বাড়ি আইছি কোনো ব্যবস্থা করতাম পারছি না কোনো টাকা পয়সা পাইছি না ভাই ও তুমি আমার জাদু খুলো নো আর খুলো লইয়া দেখো আমার ঘর অবস্থা কি হয়েছে আমার ভাই হলার বুজুর্গ ওই সময় বাপে বাচ্চা খুলো লইছ আর খুলো লইয়া মাথা দাঁত দিছ আর মাথা দাঁত দিয়ে দেখলা আপনার অত প্রচন্ড তাপ উঠছে যে তাপর কারণে বুয়া কোন সময় মরি যাইতো হয়ে গেছে গিয়া ওই সময় কইলা বিবি জান তুমি আমার বুয়ারে উড়লো আর ঢুকার খাবার দি বেড়াও আর বেড়াইয়া করে গরব আমি ডাক্তার আনার যাই আর গিয়া আমার এই কথা কইয়া আপনার বাপ রতনপুর মুখা রওনা হইছেন ভাই আপনার হসপিটালে গেছেন গিয়া ডাক্তারটা কইলা ও ডাক্তার সাহেব আমি আইছি আপনারে নেওয়াত আপনি আমার লোকটা নেও আমার বুয়ার অবস্থা ওলাখান হয়ে গেছে গিয়া ওই সময় ডাক্তারে কইলা বাইরে আমি ও মাত্র শিলচর থেকে আইছি সারাদিন আমি শিলচর ডিউটিতে আসলাম আমি ও পর্যন্ত পেরেশান হয়ে আইছি ও ভাই আমি তোমার লোকে যাইতাম পারতাম নাই আমি ঔষধ দিই আর ও ঔষধ খানাইতা নিয়ে খাওয়াও দেখ ভাই আল্লাহ আরাম দিলাইবা ও ভাই ডাক্তারের পরামর্শ পাইয়া এই ঔষধ লইয়া বাড়িতে আইসন আর বাড়িতে ঔষধ খাওয়াইছন আর খাওয়ানোর পরে বাচ্চার বেমার আরাম হয়ে গেছে গিয়া যেই সময় দেখছেন তাপ ছাড়ি দিছে ওই সময় মা বাপ দশনে আপনার উজু করছেন উজু করিয়া এসার নামাজ পড়িছন আর এসার নামাজ পড়িয়া খানা খাইয়া 10 জন আপনার ঘুমাই গেছেন গিয়া যেই সময় আপনার তারা ঘুমাইছেন তাই তো আপনার 1টা 2টা বাজে গেছে গিয়া ওই সময় বাচ্চা আপনার কান্দা শুরু করছে আপনার এই কান্দন শোনার পরে মায়ের হুকুম ছাড়িছে না বাজির হুকুম ছাড়িছে না ও ভাই পাশের করে দাঁতি জীবত না আসলা দাঁতি আপনার ডাকা শুরু করছেন কইনা বেটি হইয়া ডাকিছরা ওই সময় মা জননের হুকুম আপনার ছাড়ি গেছে গিয়া মায়ে বাতি জ্বালাইছেন আর জ্বালানির পরে দেখলাম আপনার বাচ্চার অবস্থা তো সিরিয়াস বাচ্চার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে লগে লগে স্বামীরে কইলা স্বামী সাহেব দেখো যাই আপনার বুয়ার অবস্থা কিন্তু হয়েছে ভাই ঘুম থেকে উঠো আমার বুয়ার যে অবস্থা হয়েছে এই অবস্থায় মনে হয় বুয়া মনে হয় বাঁচত নাই ভাই তুমি ঘুম থেকে উঠো আমার ভাই হলার বুজুর্গ হল ওই সময় বাপ আপনার ঘুম থেকে উঠিস আর ঘুম থেকে উঠে বাচ্চার অবস্থা দেখে আপনার যারে যারে কান্দা শুরু করছেন কইলা আয় রে মালিক আমার একটা মাত্র ফুড়ি রে দয়াল আল্লাহ যে বেমার দিলায় মনি এই বেমারে মানে হয় আমার ফুয়ার বাঁচত নাই গতিকে দয়াল আমার ফুয়ার বেমার খান্দে তুমি ক্ষমাইয়া দেও দয়াল ও কথা কইয়া আপনার বিবি জানকে কইলা বিবি জান তুমি কাপড় লাগাও আর আমি ফোন করিয়া রমালির অটো খানা নিয়া আর ফুয়ারে লইয়া হাইলাকান্দি হসপিটালে যাইতাম গিয়া আমার ভাই ওখানার বুজুর্গ হল ওই সময় মা কইলা ভাই আমার ফুয়ার যে অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে ঠান্ডার মধ্যে দিয়ে লইয়া যায় তাহলে ফুয়া কত মারা যাইব ভাই তোমার কাছে অনুরোধ করিয়া রাইত খান ফুয়াই যাক রাইত ফুয়া নির্বাচে খুলে বা লইয়া যাইমু ও ভাই এই কথা ভাবে মানছেন না মানিয়া কিনা করছেন আপনার কইলা বিবি তুমি দেখো আমি ডাক্তার আনার যাই আর গিয়া ও ভাই দৌড়াই ডাক্তারের কাছে গেলা গিয়া আপনারা ডাকা শুরু করলা ডাক্তারে ডাক শুনেন না জবাব নেন না হঠাৎ ডাক্তারে জবাব দিলা কইলা খেয়ে আইছো তো বিপদের সময় কোন বিপদের খবর লইয়া ওই সময় কইলা স্যার ও যে 9টার সময় আসলাম আপনি ঔষধ দিসলাই ঔষধ দেওয়ার পরে খাওয়ানোর পরে আরাম হয়ে গেছে এখন হয়তো রিয়েকশন করে নিয়েছে আমার বুয়ার অবস্থা সিরিয়াস হয়ে গেছে গিয়া ওই সময় ডাক্তারে জবাব দিলা কইলা বাইরে তোর বাড়ি খানো যাকি আর আমি ফজরের বাদে তোমার বাড়ি খানো যাই আর এখন রাত 3টা 3:30 বাজে 5টা 5:30 রাত হয়ে যাইব আমি রাত হওয়ার পরে তোমার বাড়ি যাইমু এখান ভর্তি আমরার বাপ বলে যারে কান্দিলা আর কান্দি কইলা
কইলা স্যার সকাল পর্যন্ত মনে কই ফুয়া বাঁচত নাই, গতিকে স্যার আপনার কাছে অনুরোধ করি কইয়ার আপনি আমার লোক কানে আঁকা, আমি আবার আপনারা জায়গা থামিয়া দিব। আমার ভাই ওখানার বুজুর্গ হল এই কথা শুনিয়া ডাক্তারে বেগ লইয়া আপনার রওনা হইছে, রওনা হইয়া বাড়িতে আপনার ট্রিটমেন্ট করিয়া ঔষধ খাবাইয়া সামান্য আরাম হয়েছে। ডাক্তারের শর্ত অনুযায়ী বাপে আপনার ডাক্তার আবার নিয়ে ফার্মেসিত নিয়ে লইয়া গেল, ফার্মেসিত নিয়ে আপনার দিয়া এই সময় আবার বাড়ি মুখার রওনা হয়েছে। সবাই খালাগুলোরও নেওয়ার পরে বটর বাজার মসজিদ ফজরের আজান হয়ে গেছে গিয়া। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল ও যে সারাদিন করবে খাম, সারাদিন করে মাটি খাম, সারাদিন করে টেলা চালানি রিক্সা চালানি, সবাই টেলা রিক্সা চালাইয়া হেরান হইয়া বাড়িতে ঘুমাইতা, কিন্তু আওলাদের কারণে সবাই রাইত তো আপনার ঘুম হয়েছে না। ও যে চেষ্টা মেহনত, ও যে কষ্ট দেখান, এখান তুমি দেখছো না শুনছো না, তোমার কেউ কইছেও না। এর লাগে আমার আল্লাহ কইতা ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে তুমি তর্জন গর্জন করিও না, মা বাবার সামনে তুমি খুদাম বাদাম করিও না। এর লাগে দেখ সাহাবী নবীজিরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করতাম, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করতাম। গরম পানি পানি কিছু গরম বলে যাও তুমি যা তোমার মার খেদমত করো যাও। এই সাহাবী আবার হইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে কার, বলে যাও গে তোমার মার খেদমত করো যাও। আবার এই সাহাবী ঘুরিয়ে আইসো, আইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ এর বাদে কার খেদমত করতাম, বলে যাও তোমার মার খেদমত করো যাও। আবার এই সাহাবী ঘুরিয়ে আইসো, আইয়া কইছে উঠলা দাও ঠান্ডা বলে এর বাদে কার, বলে যাও গে তোমার বাপর খেদমত করো যাও। তিনবার মার কথা কইছ আর একবার বাপর কথা কইছ। এই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা তিনবার কোন কারণে কইলাই আর বাজির কথা একবার কোন কারণে কইলাই? ও সময় নবীজি কইলা ও সাহাবী হল মাইয়ে আপনার তিন গাঁঠো বেশ কষ্ট করছেন, এই যে তিন গাঁঠো দিয়ে কষ্ট করছেন এখান একলা মাইয়ে করছেন, দুনিয়ার জমিনে কোনো মানুষে দেখছো না শুনছো না, আর মাইয়া আপনার শর্মে ঘরের হইছিল না। এর মধ্যে এক নম্বর কষ্ট হইল আপনার গর্বর কষ্ট, যে কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সমস্ত মানব জাতিকে জানিয়ে দিয়ার তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে। কেননা হামালাতুম কুরহা, কেননা তোমার মা তোমার বড় কষ্ট করি আপনার গর্ভ ধারণ করছে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই সময় তোমার আমার মায়ের পেটে আসলাম, ও ভাই এই সময় মাইয়ের বড় কষ্ট করছ, আপনার মাই বাদ আসলাম ওই সময় মাই বাচ্চা লড়িছে, ও ভাই মাই আপনার বই গেছেন গিয়া, মাই বুয়া দেখলা বাচ্চা লড়িছে, লগে লগে মাই বুয়াতে আপনার উবাই গেছেন গিয়া, টপ টপাই চকুর পানি বাইয়া পড়ছে, শর্মে কোনো মানুষের কইছেন না। এর লাগে ভাই ওগুলার বুজুর্গ হল দেখবা তো এই সময় বেটিন তোর ৬-৭ মাসের গর্ভ হয়ে যায়, ও ভাই এই সময় বেটিন আপনার খালি চিন্তা হয়। এর লাগে দেখবা তো তারা টাট্টারি আনি দিন না, দেখবা উঠ আপনার খালি ফুকনা থাকে। অবালির বেটিন ধরে গিয়া কইবা বুয়াই দোয়া করিব আমার এক পাও জমিন আর এক পাও খবর, আমি মানে হয় এইবার আর বাঁচতাম নাই। আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই সময় বেটিন ৬-৭ মাসের গর্ভ হয়ে যায়, ও ভাই এই সময় সারা রাত বেটিন আপনার ঘুমাই না, ও ভাই ঘুমো না, আপনার বেটা বেটি দুজন এক বিছনার মধ্যে উঠিছ, তারপরে ঘুমাইছ, আপনার রাত ১২-১টার সময় বেটার ঘুম ছাড়িছে, ও ভাই ঘুম ছাড়ি আপনার হাত দিয়া দেখে বেটি আপনার ধারো নাই, বেটার চিন্তা হইল রে বেটি খানো গেল রে, লগে লগে বাতি জ্বালাইছ, ও ভাই বাতি জ্বালাইয়া তখন বেটি চকিত থেকে নামিয়া আপনার বেড়ে আপনার টেবুলে হাত দিয়া কিবা তো খুঁটার মধ্যে হাত দিয়া আর দাঁড়ে চকুর পানি বাইয়া পড়েন। ওই সময় কইলা বিবি জান তুমি কোন কারণে কান্দরাই, আমি তোমার কোনো কটু কথা কইছিনি, আমার মাইয়ে কোনটা কইছিনি, আমার ভাইয়ে কোনটা কইছিনি, আমার বাপে কোনটা কইছিনি, বোন তুমি কোন কারণে কান্দরাই? ও ভাই এইভাবে বাপে জিগায়, মাইয়া আপনার কোনো জবাব দিন না। ২-৩ বার জিগানের পরে বেটিয়ে হইলা ও ভাই আপনি আমারে কিচ্ছু কইছ না, তোমার মায়েও কোনটা কইছেন না, বাপেও কইছেন না, তোমার ভাইও কোনটা কইছেন না, বলে তো বোন তুমি কি তাহলে কান্দরাই? বলে ভাই
ভাই ও যে তোমার আমার প্রতিশলাম ও ভাই ঘুমাইতে নাইতে আপনার বাচ্চায় পেটও লড়িছে আর ভাই পেটও বেদনা করা শুরু করছে ও ভাই এখন পর্যন্ত আমার চকুত ঘুমাইছে না ও ভাই যার কারণে আমি কান্দি আর গতিকে ভাই তোমার কাছে আমার অনুরোধ হইল ভাই আমি যদি কোনো বেয়াদবি করিয়া থাকি আমি যদি তোমার কাছে কোনো বেয়াদবি করিয়া থাকি ও ভাই তুমি আমার উপরে থেকে দাবি ছড়াও ও ভাই আমি যদি কোনো আমি তোমার হুকুম পালন করতে পারছি না তোমার সকল সময় তোমার আসবি বাসবি বলতে পারছি না গতিকে ভাই তুমি বেজার হইও না ও ভাই তুমি আমার উপরে খুশ থাকো আমারে তুমি মাফ করিয়া দেও আমি মানে হয় এইবার মানে হয় আর বাস খাম নাই আমার ভাই গলার বুজুর্গ হল এর লাগে আল্লাহ রব্বুল আলামিন কনসিডার করছো যে বেটিন দে এই যে গর্বর কষ্ট সহ্য করিয়া যে বেটি সারা রাত আপনার পূজা করে লইবা আল্লাহর মায়ার বান্দা হলে আল্লাহর নাম লইয়া লইয়া যে পরিমাণ সবর অধিকারী বনবা খালি এই বেটি গর্বর কষ্টরে সহ্য করলে এই সমস্ত সবর অধিকারী বনি দিবা সুবহানাল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল ইনু শেষ নাই ও ভাই এই সময় মার প্রসব বেদনায় ধরে ওই সময় বাপর কাছে গিয়া ও ভাই বাবা তো ধরিয়া দাবি ছুটাইয়া ও ভাই প্রসব বেদনার গো আপনার থিয়েটারও যায় আপনার দেখো আপনার যায় এর লাগে আমার আল্লাহ বলে হামালাতুম কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা